বন্ধুরা, এই হলো ঐতিহাসিক সেই মসজিদ, এক এন্ডার মসজিদ। সঠিক যে তারিখ যেটা এটা কেউ কইতে পারতো না, মানে শাহজালাল রহমতুল্লাহ আবার 3 বছর আগের মসজিদ। এটা বহুত পুরানো। এই মসজিদটা যে সময় বনছে এই সময় বাদশাহী আমল আছে। أشهد أن محمد رسول الله। আসসালামু আলাইকুম। ইতিহাস ঐতিহ্য গেরা 360 আউলিয়ার আধ্যাত্মিক নগরী খ্যাত সিলেটের বিভিন্ন জায়গায় রয়েছে ঐতিহাসিক স্থান। আমরা কিন্তু সিলেটের বিভিন্ন ঐতিহাসিক দর্শনীয় স্থান আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আজকেও কিন্তু আরও একটি ঐতিহাসিক স্থান তুলে ধরতে আপনাদের সামনে হাজির হয়েছি। এখন আমরা যাচ্ছি এমন একটি জায়গায়, আপনারা সিলেটের যারা আছেন তারাও হয়তো বা জানেন না যে এই ঐতিহাসিক স্থান। অনেক বছর আগে শুনেছি যে এক ডিম থেকে উৎপাদিত হয়েছিল একটি বিশাল মসজিদ। আমাদের সিলেটের ভাষায় বলে ডিমকে এন্ডা, আর এই মসজিদের নাম হচ্ছে এক এন্ডার মসজিদ। দর্শক বন্ধুরা, তাহলে চলুন আমরা যাই, গিয়ে দেখি যে এই মসজিদটি কোথায় অবস্থিত এবং দেখতে কেমন। তাছাড়া কিন্তু এর আশপাশের দৃশ্য কিন্তু খুবই চমৎকার। চলুন তাহলে আমরা আজকের মূল পর্বে চলে যাই। সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার লক্ষ্মীবাসা ইউনিয়নের ঐতিহ্যবাহী জাঙ্গালহাটা নামক স্থানীয় বাজার থেকে সংলগ্ন পূর্ব পাশ ঘেঁষা রাস্তায় রওনা হলাম। যাবার শুরুতে দেখা পেলাম গোলাপগঞ্জের বিখ্যাত শীতকালীন সিম চাষ। সিলেটের ভাষায় বলা হয় গোয়ালগা দৌড়ি। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সিলেটের যেই দিকে চোখ যায় সেই দিকে মনোরম দৃশ্য দেখে মনে হয় যেন স্বয়ং বিধাতা তার আপন বিলাসী মন উজাড় করে নিজ হাতে সাজিয়ে দিয়েছেন পরতে পরতে আমাদের সিলেট অঞ্চলকে। পাহাড় টিলা বেষ্টিত সিলেটের বেশিরভাগই অঞ্চল যা আপনারা দেখতে পাচ্ছেন। আর এই এলাকায় প্রবেশের পর যা দেখতে পাচ্ছি তা হলো গণবসতি খুবই কম, মানুষ নেই বললেই চলে। যতই সামনের দিকে এগিয়ে যাচ্ছি ততই শুনশান নীরবতা। আর নিজের মনে একটাই প্রশ্ন জাগছে, এখন যদি এই এলাকায় এতই নীরবতা, মানুষ নেই, তবে আজ থেকে শত শত বছর আগে কিভাবে কে বানালো একটি মসজিদ? বিষয়টি জানার আগ্রহ নিয়ে সামনের দিকে এগিয়ে আসলাম। বন্ধুরা, এই হলো ঐতিহাসিক সেই মসজিদ, এক এন্ডার মসজিদ। সিলেটের ভাষায় ডিমকে বলা হয় আঞ্চলিক ভাষায়। এখন হয়তো বা সিলেটি যারা ইয়াং জেনারেশন আছেন বর্তমানে হয়তো 1% জানে না সিলেটের আঞ্চলিক ভাষায় ডিমকে কি বলা হয়। তো যাই হোক, এটি হচ্ছে ঐতিহাসিক সেই মসজিদ, যে মসজিদটি মাত্র একটি এন্ডা বা ডিম থেকে উৎপাদিত হয়েছিল। এই বিশাল মসজিদ, এর ইতিহাস সংগ্রহের জন্য আপনাদের সামনে আমরা হাজির। এই মুহূর্তে আমরা ভিতরে যাব এবং ভিতরের দৃশ্য এবং এলাকার মানুষের কাছ থেকে জানতে চাইব যে এর ইতিহাস কিভাবে উৎপত্তি হয়েছিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আপনি এই মসজিদের দায়িত্ব আছেন? ইমাম সাহেব। আচ্ছা আচ্ছা, আমরা জানতাম পারছি যে এক এন্ডার মসজিদ, ওটাও তো নাই। তো এটার কাহিনীটা কি? তাই এক এন্ডা দিয়ে মসজিদ কিতা আমরা অনেক আগে গল্প শুনছি বা দেখছি বিভিন্ন জায়গা, তখন এটার কিরকম এখানটা দিয়ে মসজিদ হইল এটা বা নাম হইল কি? এটা মসজিদের নাম লগে যে এটা তো যে মসজিদ যে বানাইছেন, মসজিদের বানানোওয়ালা যারা এরাও সঠিকভাবে কইতে পারতো না। আর এই মসজিদটা অনেক পুরানা। আর এটা লগে যে গল্প লগে যে এও গ্রামেরও এক মুরব্বী একজনে
কইছেন যে এটা অল্প লগে যে হয়তো এক মুরব্বী বেটি যে তারা মুরগ ফালছেন ডিম একটা যোগ করছেন অর্থাৎ অর্থাৎ আমি যতদূর নিয়ত জানছি করছে নাকি এটা? নিয়ত করছেন ওর তার নিয়ত প্রথমত হইল কি যে একটা ডিম দিয়ে আরম্ভ করছেন আর এর বাদে ওটা থেকে বাড়ি পরবর্তীতে মসজিদ পর্যন্ত ডিম হয়ে একটা গেছে। মানে নিয়ত করছিল যে মসজিদ নির্মাণ করতে হবে ওটা মানে ছিল কি মনে করেন ডিম হয়তো ওটা থেকে মুরগি বা বাচ্চা করছে বাদে ওটাতে বাড়াইতে বাদে আস্তে আস্তে গিয়া আস্তে আস্তে মসজিদ হয়েছে। মানে টাকা জমা হরে বাদে মসজিদ হয়েছে। মসজিদ হয়েছে। এর বাদে হইলো গিয়ে মসজিদটার ইতিহাস হইল কি যে মসজিদটা অনেক পুরাতন। মসজিদটা যে একটা সঠিক যে তারিখ যেটা এটা কেউ কইতে পারতো না। মানে কয়েকশো বছর হইতেও পারে। এটা হইল কি যে এটা যতদূর হওয়ার বাদে আমি মসজিদ দিন চালাই এন কাছ থেকে একটা জিনিস জানা গেছে যে তাই আমার একটা খবর কইছেন যে শাহজালাল রহমতুল্লাহ আবার 3 বছর আগের মসজিদ। তো বহুত পুরানো, প্রায় 800 বছর আগের পুরানো। 3 বছর আগের মসজিদ। এখন হয়তো আনুমানিক হয়তো শাহজালাল রহমতুল্লাহ আবার 3 বছর আগের মসজিদ এটাও হয়তো সঠিক হইতে পারে, আর এটা তো আন্দাজের উপরে হইতে পারতো না। এটা কত পুরানো মসজিদ এটা হইতে পারতো না, অর্থাৎ ধারণা করা যায় 800 বছর হইতে। 400 বছর। এই মসজিদটা যে সময় বনছে এই সময় বাদশাহী আমল আছে মসজিদটা, মোগল আমলের মসজিদ। তো বাইরে তার আগে হইতে পারে, কারণ এই মসজিদ এই এলাকাত হিন্দুর প্রভাব আছে বেশ। আচ্ছা, আর হিন্দুর প্রভাবর বাদেও এর বাদেও একটা মসজিদ নির্মাণ করিয়া এবং এই এলাকাত এই মসজিদে সাক্ষী দেয় যে এই এলাকাত আগে পুরানা মুসলমান হল আসলা। দর্শক বন্ধুরা, আপনারা হুজুরের কাছ থেকে জানলেন যে এর মসজিদের ইতিহাস। এই মসজিদটি অনেক পুরাতন, ধারণা করা যায় প্রায় আজ থেকে 700-800 বছর আগের মুঘল আমলের এই মসজিদ হওয়ার সম্ভাবনা রয়েছে। সঠিক কিন্তু তথ্য নেই। এটা ধারণা করা যায় যে 800 বছর 700 বছর আগে কিন্তু এটি নির্মাণ হয়েছিল। আমরা আসলে এই মসজিদের ডিজাইনটি দেখার পর কিন্তু এইরকমই লাগছিল। চলুন তাহলে ভিতরের দৃশ্যটা একটু আমরা দেখি। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে এই ছোট্ট মসজিদটি হাওরের ভিতর, কিন্তু এখানে হয়তো বা 700-800 বছর আগে মানুষের চলাফেরা খুবই কম বোঝা যায় বা ধারণা করা যায়, কারণ বর্তমানে এই এলাকায় কিন্তু গণবসতি নেই বললে চলে, একদম ভিতরে কিন্তু এই জায়গায়। আর মসজিদের ডিজাইন দেখেই আসলে বোঝা যায় বা ধারণা করা যায় এটি অনেক পুরাতন মসজিদ। এরকম কিন্তু সচরাচর মসজিদ দেখা যায় না এখন বর্তমানে, কিন্তু বিভিন্ন জায়গায় মসজিদ নির্মাণ হলে কিন্তু বিশাল বড় করে তৈরি করা হয়, এটা কিন্তু অত্যন্ত ছোট। আচ্ছা, ওদের কেন জমান নামাজ হয় না? এখন বর্তমানে পঞ্চায়েত না থাকার কারণে বর্তমানে বন্ধ। আপনার বেতন তো হয়ে দিয়ে বেতন মসজিদ যে মুতল্লি চালু করছেন আর এই মসজিদের খাল কামো আচ্ছা, পরে দিয়ে মানে মসজিদটা বন্ধ আছে টোটাল বন্ধ আছে। কত বছর? এটা আনুমানিক তোমার 15-20 আমরা ইসলাম একটা পুরাতন একটা মসজিদের খবর পাইছিলাম দুটো জাঙ্গাল একটা এলাকার। তো আমার চাচারে লইয়া পেট কপাসে এই সময় চাচারে লইয়া আমরা আইছি ওখানে কই দেখতে আই মসজিদের কাহিনী। আইয়া আমরা মসজিদ নমাজ পড়ছি, দুয়ার নমাজ পড়লাম। আর এই এলাকাটা খুব সুন্দর লাগছে। আমরা বুঝছেন, তো আমরা একটু